হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা কি জানেন পাইপিং গলার ডিজাইন পোশাকের দারুণ স্টাইল যোগ করে? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে সুন্দর পাইপিং গলার ডিজাইন তৈরি করবেন। ভিডিওটি ভালোভাবে দেখুন যাতে কোনো ধাপ মিস না হয়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক কিভাবে গোল গলা দিয়ে পাইপিং করবেন। এরকম একটা টিসি বক্রম নিয়েছি, এটাকে দেখুন 4 ভাঁজে ভাঁজ করেছি। যেহেতু গলাটি ছোট আকারে হবে, এখানে পাশ নিয়েছি আমরা 3 ইঞ্চ। 3 ইঞ্চে সমান করে ধরে মার্জিন টেনে দিলাম। ঠিক এখান থেকেও 3-এর মধ্যে নামিয়েছি গলার ডিপটা, ঠিক আছে। তো এভাবে ধরে আপনারা চাইলে সোজা করে দাগও টেনে দিতে পারেন। আমরা কেচির সাহায্যে গোল করে কেটে নিয়েছি এবং সমান করে চতুর্দিকে কেটে নিচ্ছি গলার। তো এভাবে এই টিসি বক্রমটিকে কাটিং করে নিয়েছি। দেখুন দুটি, গলাটি ঠিক এভাবে বসবে। তো এরকম একটি কাপড় নিয়েছি, কাপড়ের মাধ্যমে টিসি বক্রমটা বসাইয়ে একদম কিনারে কিনারে সেলাই করে দিচ্ছি। সেলাই করার শেষ এখন বাড়তি যে অংশ সেটা কেটে দিলাম, এই পাশে বাড়তি যে কাপড়টি সেটাও কেটে দিলাম। এখন গলার এই বক্রমের মধ্যে এটাকে এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এক চাপে ধরে সেলাই করে দিলাম। আসুন এবার বাড়তি যে কাপড়টি সেটি কেটে নিচ্ছি। সেটা কাটিং করা হয়ে গিয়েছে, এখন মাঝখান সেন্টার করে দিচ্ছি। ওকে, এবার আসুন এই দুটি গলা একই রকমভাবে তৈরি হয়েছে। এই পার্টটি দেখুন, এটা হচ্ছে রোক সাইড, এটা বেরোক। এই গলাটাকে কিভাবে বসাবেন দেখেন, ঠিক এরকমভাবে বসাতে হবে। একদম বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করে দেব। দেখুন এটাকে আটকিয়ে দিয়েছে মাঝখান সেন্টার বরাবর। এখন একদম বক্রমের গোড়ায় গোড়ায় সেলাইটা করে দেব। তো বক্রমের গোড়ায় সেলাই পড়ছে কিভাবে বুঝবেন? ওই যে আমরা আগে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা কিন্তু বক্রমের একদম কিনারে দিয়েছিলাম, সেই সেলাইয়ের উপরে ডিপেন্ড করে এটাও সেলাই করে নিয়েছি। এখন যে বাড়তি কাপড়টি সেটি কেটে নেব। এটা হচ্ছে পাইপিং করার সহজ পদ্ধতি। আপনি যে কোনো গলা স্টাইলে আপনি পাইপিং করে নিতে পারেন। দেখুন একদম বক্রমের গোড়ায় গোড়ায় আমরা কিন্তু সোজা করে কাটিং করে নিয়েছি। ওকে, আমাদের কাটিং হয়ে গিয়েছে। এবার দেখুন গলাটি কত সুন্দরভাবে বসেছে, তাই না? এরকম একটি করস কাপড় নেবেন, এটাকে আয়রনের সাহায্যে ভাঁজ করেও নিতে পারেন, নাহলে সেলাই দিয়ে ডাবল করে নেবেন। আমরা 2 পয়েন্ট ধরে সেলাই করে দেবো পাইপিংয়ের জন্য। এটা কিন্তু ওরপ অবশ্যই নিতে হবে, না হলে আপনার পাইপিংটা খুব সুন্দর হয়ে ফিনিশিংভাবে বসবে না। আর পাইপিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনার পাইপিংটা সৌন্দর্য নষ্ট না হয়। অ্যাকুরেটভাবে সেলাই করবেন, তাহলে আপনার পাইপিংটা খুব সুন্দর হবে। দেখুন বাড়তি কাপড়টি কেটে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে দেব যাতে ফিনিশিংটা ভালো থাকে। কাটিং করার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে সেলাইয়ের গোড়া বরাবরই থাকে, সেলাইটা না কাটে। এবার পাইপিংটাকে এভাবে ধরে ভাঁজ করে নেব। দেখুন পাইপিংটি কত চমৎকারভাবে হচ্ছে। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে সহজ পদ্ধতিতে আপনি পাইপিং তৈরি করতে পারেন। এই গলাটি সামনে পিছনে সেম হচ্ছে, সেমভাবে পাইপিং হবে। তো একটা কামিজে খুব সৌন্দর্য বৃদ্ধি পায় যখন এটার উপরে কোনো ডিজাইন করা হয়, তার মধ্যে যদি পাইপিং হয় সেটা তো আরও অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি করে। দেখুন পাইপিংটা তৈরি হয়ে গেছে। এপাশেও সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের আরেকটি যে গলা আছে সে গলাটিও আমরা একই রকমভাবে তৈরি করে নেব, সেমভাবে তৈরি করে নেব। দেখুন আমাদের গলা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে।